সময় যদি একজোড়া মজা হয় না বা কম বেশ কিন্তু হয়ে যায় সেই সময় তোরা বাবা যে মুড়ামুড়ি করো ফুয়াগো তোমার ফরানি দিছি কইছি যে ফুয়াগো একটু শয়তানি বয়তানি করে একটু শাসন করিয়া রাখতে এর লাগে ওলাহান মারিবা তানি মারিয়া তো পিঠ ফাটাটা ফুলাই লইছো আমার ফুয়ারে ইয়া আল্লাহ হুনো রগো হুনো তোমার গতি একটু বড় মানি সব ছোট ছোট বাচ্চাদের লগে খালি শয়তানি করে এর লাগে দুইটা মারছি এটা তো কইও দিলাম আপনারা শয়তানি করে হি ওলাহান মারতানি মারতা তুই তো ওলাহান মারতানি খাল বাখাল তুই লইতানি ওতানি শাসন আপনি জেলা চিল্লি করা আপনার বয় তোরে বেশি সাহস পাইব আর হুনোকে একটা জিনিস হুজুরও হতে যে জায়গাত মারুন এই জায়গা বেশ হইব ওইসব তো জ্ঞান দেও কেন হাসিলা ফুয়া ঘুরে জানে মারিয়া ওলাহান মারনিও তার শাসন নিহি জানে মারিয়া আবার বেশ তার দুজক কইরা আপনারা তোমরা বেতন দিয়ে রাখছি কোন চাই বেতন কিতা লাই দিয়া রাখছি গাঁর ভিতরে আপনারে পুরুতারে মায়া দয়া করে ফরাইতা ওলাহান শাসন করিয়া জানে মারা লাগি তো দিছি না হ্যাঁ আপনার বুয়ারে কইয়া দিন জানো মসজিদ গিয়া শয়তানি করতো না শয়তানি করলে তো তারে মারমু শুনৌকা কে যদি আপনারা আমার লাহান বুঝতো না নি यार हुरुता ता हुनाনের মাইছে গুরা হুরুতা কইল না বুঝছেন আর কোনদিন খবরদার আমার ফুয়ার উপরে হাত তুলবা না কইয়া দিলাম আপনি শাসন করতা লিমিটের ভিতরে তাকে শাসন করবা আজ আমার ফুয়ারে মারছেন খাইলা আর ফুয়ারে মারবাইলান মারতে মারতে এসে আপনারা হাত টান পইয়া এসে জানে মারি ফেলাই দিবা জানে মারা লাগবে চাই চাই আনতে মসজিদে মাদ্রাসা দেই কোন চাই হ্যাঁ শাসন একটা লিমিট আছে যেমন আমরা শাসন করি না চাই অত ফুলাইছ না তা বাইরে আমি যাচ্ছি সপ্তাহ আগে মেসাবে মারলে বাড়িত গিয়া বিচার দিল মা বাপে উল্টা মারছন আর ওখন কুর কি যুগ গাইছে রে বাবা উল্টা মেসাবর বিচার করা লাগে এটা করলে বাচ্চাই মানুষ হইব কিলা রে কি কলির যুগ আইলো রে আমি তোমার দেখান কইরাম তুমি বুঝার চেষ্টা করো কিতা বুঝতাম বুঝার কিতা চেষ্টা করতাম আমি তুমি এমন জিনিস বুঝাইরা এখন তো আমার মাথার উপরে দিয়ে যা ইনো মাথার উপরে দিয়ে যাওয়ার তো কিছু নাই তোমার লোক অতদিন সম্পর্ক আসতো তোমারে কইছি তুমি কিছু করতে পারছো না আর আমার ফিউচার আমার মা বাপে আমার বালা বুঝবা তারা আমার লাগি বিদেশি জামাই দেখছন হিদেশও আমার ফিউচারও ভালো হইব তুমি বাংলাদেশ কিতা করবা সর্বোচ্চ হয়তো ছোটমোটো একটা চাকরি করবা এটা দিয়ে আর কিতা হই দিব কেনে তুমি কেন বুঝছো না যে আগে আমি মেড ইন বাংলাদেশ আগে যে মেড ইন বাংলাদেশ মানে কেন তুমি বুঝছো না প্রেম করি আর কজনও সফল হইছিরা কতজনেও দেখলাই গিয়া প্রেম করার 2-3টা বাংলাদেশ আর বিয়া করার লন্ডনি আমেরিকানি দেখিয়াতে আমি হলেই বুঝলিছি আমি বালা করে বুঝলিছি তোমার মাথা তখন বিদেশের স্বপ্ন করে নি কিলা তুমি বিদেশে তাও চিন্তা কররা একটা জিনিস জানিয়া রাখিও আমিও অশিক্ষিত নাই আমিও শিক্ষিত মানুষ আমারও লেখাপড়া জানা আছে বুঝছো নি যে কোনো জায়গাতে ইন্টারভিউ দিলে আমার যোগ্যতা দেখে আমার চাকরি দিব 10-15,000-20,000 টাকা বেতনে চাকরি যে কোনো জায়গায় পাইমু বুঝছো নি একটু সময় লাগবো স্টাবলিশড হইলে হইলে একটু স্ট্রাগল করতে হইব স্ট্রাগল করলে এমনি হয়ে যাবো বুঝছো নি তখন তুমি দেখবা সীমা যে আমি পাইম কোন ভাই উড়রাম শুনো ই 6-7 বছর তোমার লগে কষ্ট না করিয়া তোমার লগে না থাকিয়া আমার সাথে সাথে যে জায়গাতে আমি বড় হইতাম পারমু আমার স্বপ্ন পূরণ হইতে পারবো সেখানে আমি কেন তোমার ফিসে সময় নষ্ট করতাম আমার মা বাপি আমার বিদেশি জামাই দিকা বিয়া দিবা 2 দিন পরে উড়াল দিয়ে আমি যাইমু আর তুমি দূর থেকে টাটা দিবা হেরে সীমা অত বিল থেকে নাইনি ভদ্রভাবে মাত্রাম খেনে জানো নি ভালোবাসার খাতিরে কিন্তু তুমি এটার যোগ্য না এই পুরি এই তুই কার লগে মাতিরে চিনরে নিহি তুই আমার চিনস নি আমি পাইমন নাম উনলে আস্তে এলাকার পয়েন্টে কাঁপে বুঝছস নি কত পয়েন্টে আছে আমার নাম উনলেও বা দৌড় দেয় আর তুই আমার লগে তাফালিং মারবে তোর মতো ফুরিরে এক চুটকি এখান থেকে লইয়া যাই মুগি কোনো ক্ষমতা আছে না আটকাইতো তুই চিনস না তো চিনবে তুই দেখতে না করে এক ফোন দিতাম অনুমানে 100 পয়েন্ট আইতো হ্যাঁ মাই গো সে লম্বা মাটি কি লইছে দেখা যায় বাচ্চা কিতা 100টা হুন্ডা আর 100টা মানুষের নয় না খাড়া করে নিবে আমি সীমা জানোস নি আমার ফেসবুকে কত নেতা খেতায় না নি আমার মেসেঞ্জারও মাথা আমি তারে ফাত্তাও দেই না তোরে বালা পাইছিলাম এখন দেখলাম তোরে বালা পাই আমি ভুল করছি তোর মতো মানুষের ফিসে আমার 3টা বছর নষ্ট করছি আমি বেকার নষ্ট করছি তোর লগে নানি ইনসাফ বিচার দেখাইয়া লাভ নাই ও এখন এই মুহূর্তে তোর লগে আমার সব শেষ মানে সীমা তুমিও কি থাকো 3টা বছর তোমার লগে আমার সম্পর্ক আমার পকেটে সব পয়সা তোমারে দিছি ব্যাংক অ্যাকাউন্ট খালি করছি বন্ধুন তোর কাছ থেকে ঋণ করিয়া আনিয়া তোমার চাহিদা পূরণ করছি যা কইছো আমি তা দিছি নিজে একটা পালা মোবাইল কিনছি না তুমি কইছো তোমার আগে কিনিয়া দিছি তুমি যা কইছো আমি তা দিছি এখন তুমি কি তা কই যে তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই নাই তুই আমার লগে চোখ উল্টাইছস আমি কিটা বাকি রাখমুনি আমিও চোখ উল্টাইমু আর কিটা আমার তলে ব্যাংকর টাকা শেষ করছো বন্ধুদের কাছ থেকে ঋণ আইনা আমার তলে খরচ করছো আমি যে সময় দিছি না নি ইটা সময়ের কাছে ইটা কিচ্ছুও না শুনো এখনো যদি আমি মেসেঞ্জারে কল দেই না নি এখনো ইটা বিদেশে 1000 পয়েন্ট নানি আমার মেসেঞ্জারও ফরি রইছো একটা কলের লগে খালি ডলার আইবো ডলার আর তুমি তো বাংলাদেশি টাকা 10 টাকার 5 টাকা উড়াইও আমার তো কুটা দিরে কুটা দৌড়া কুনা নন একটু বোঝার চেষ্টা করো আসলে আমি তো আবেগে কইছি রাগে কইছি তো সীমা ডোন্ট টাচ
মি কিতা সীমা ডোন্ট টাচ মি মানে আমি তোমার টাচ করতাম না বাহ 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 ময়নার মুখে জবান ফুটি গেছে ময়নার শরীরে কোনো আমি সইতে পারতাম না ময়না কি তো অন্য কেউ নেই এ রে সীমা সাবধান সাবধান হয়ে যাও কইয়া দিলাম যে তখন কইছো দ্বিতীয়বার যেন শুনি না শুনলে কিন্তু খুব খারাপ হইব তুমি আমার রূপ দুইটা একটা দেখছো আর একটা দেখছো না রূপ আপনার দুইটা রূপ নি আপনার রূপ আমার দেখা হয়ে গেছে কোনটা আর দেখার বাকি নাই এখন যে অবস্থা করলে ছোট লোক কুনানোর গার্লফ্রেন্ডে কিটা দিছে না দিছে ওখন লিস্ট করে মনে রাখছে আবার ওখন খোয়ারও কুটা দেওরা তোর লগে রিলেশন করিয়া নানি নিজেরই এখন ছোট মনর যে একটা হুন তুই যে তা দিছস নানি এটা কোনটাও নাই বে এটা সামথিং জিনিস গার্লফ্রেন্ডে নানি এর থেকে আর বেশি জিনিস নানি বয়ফ্রেন্ডের দেওয়া লাগে এটা বয়ফ্রেন্ডের দায়িত্ব যা আমি তোরে মাফ করে দিলাম আজকের পরটা কি তোর লগে আমার সব শেষ তোরে আমি ছাড়ি দিলাম খারাপতে ও তো সুজা না দেখো কিদাত খেলা লাগাই তোমার কি খারে মন্দিরে দেখো কারে মন দিয়া সালাম আলাইকুম জি ভাই ভাই ভালো আছেন জি ভাই ভাই আমি তো বহুত বড় একটা বিপদও পড়ে গেছি আপনারা কিলা কইতাম বুঝছই নি একটা মেয়ের লগে রিলেশন করছিলাম আমার যা আছে সব সুইয়া সুইয়া খাইলিছে টাকা পয়সা যা আছে সব শেষ বুঝছই নি ওখানে আমার লগে উল্টা পাল্টা করে জিও ভাই কিলা কইতাম ইতা আপনারা বিষয়টা কোন চাই সরমত তো লাগে ওখান ভাই আপনি আইবানে একটু গার্ডেন আছে জিও ভাই আমার সময় নাই বেশি তাড়াতাড়ি জিও ভাই আমার শরম করে কইতাম পারলাম না আপনাদের লাগি আইয়ুকা আইয়ুকা ভাই আসসালামু আলাইকুম দেখবেন ওখান দেখবেন খেলা করে এখন আমি ফোন দিতাম নি আমি ফোন দিলে যে তোর কত বড় ভাই নাইবা আমারে সুটাই আনি তো করি কি মুরব্বি সিসি সিসি খারে হলো করতো নাইনি তোর যে ব্যবহার হলে তো যা করব তোর ব্যবহার কি দহরে কি জবানা আইছে জোয়ান বুয়া জোয়ান বুড়ি রাস্তা মধ্যে উবে মারতে ওইসা করো অত হুয়াক দেখাই লাগতো না আইসুন তাই হুয়াক দেখাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খার অত বড় সাহস মাসুম পারভেজ তারেকর ছোট ভাই লগে গাদ্দারি করে খে কি তো হইছে সমস্যা আমারে কইলিয়া গো তাই লগে ভাই আমার সম্পর্ক আছে কইছিলাম না আমার টাকা পয়সা সারা খাইয়া ওখানে উঠতে কয় আমার লগে তাই সম্পর্ক রাখতো না তাই আব্বাই বলে আরো খার লগে বিয়া ঠিক করে দিল এক মিনিট আপনারে বড় সিনা সিনা লাগে আপনি আমার সিনা আমার যদি ভুল না হয় তুমি সীমা জি ভাই আপনি তারেক ভাই নানি ওয় আমার নাম তারেক তুমি জানলা কিলা নিশ্চয়ই ফাইমার কাছ থেকে শুনছো ইয়া আল্লাহ ভাই সাহেব আপনি ভুলে গেছেন নি আপনি আজ থেকে 3 মাস আগে আমার ফেসবুকর মেসেঞ্জার ইনবক্স করছিলা মেসেজ দিছলা যে আমার লগে আপনি মারতে চাইন আমার পার্সোনাল নাম্বার আপনারে দিতাম আমি এই সময় দিছিলাম না এখন কি আপনি আমার নাম্বার নিতানি এখন আমার নাম্বার আপনারে দিমু না না সীমা হয়তো তুমি ভুল করলে আচ্ছা এটা বাদ দাও এক কাম করো আমার ছোট ভাই আমার খুব ক্লোজ ছোট ভাই আমি খুব আদর করে স্নেহ করি কিতা প্রবলেম হইছে ইগো মিটমাট করিলা ফাইন কিতা প্রবলেম কিতা প্রবলেম তো ভাই আপনারা কইতাম কিতা আপনারে বুঝছেন শরমও করে যে আমার লগে তো সম্পর্ক আছে আপনি তো জানেন কইলাম না তুমি চাইবা ও ভাই আপনি আমার নাম্বার দিতা আচ্ছা শুনো তোমার কিতা কোনো সমস্যা আছে নি বড় ভাই যদি আমার নাম্বার দেন বা আমি তার নাম্বার নেই তুমি তাই আমার লগে ফাইজলামি করো নি কইলাম না আমরা বড় ভাই তানোর তত্ত্বাবধানে আমরা 150 জন তানোর নিচে কাজ করি আমরা হ্যাঁ আর তুমি তানোর সামনে বেদবি করাই তো আমার বড় ভাই মানে তো তোমার বড় ভাই তুমি সম্মান করতে সালামও তো দিলা না এখন পর্যন্ত ফাইন এটা সাবজেক্ট বাদ দাও না আমরা সাবজেক্ট আমরা আছে তো এটা তো সব জায়গায় মনে করো তুলিয়া ধরার দরকার নাই সীমা এক কাম করো তার লগে কিতা প্রবলেম হইছে আমি জানি না আর আমি চাইলাম না এই যে ছোটখাটো বিষয়ে আমি ইনভলভ হইতাম যাই হোক তোমাদের মাঝে কিতাব বুঝাবুঝি হয়েছে তুমি শেষ করিলা কইছিলাম নি তোমার বড় ভাই দেখা যাইব পরে আমার বড় ভাই মিল পাইছনি কত ফাইন বিষয়টা আমি বুঝছি কারণ এখন দেখলাম সীমারও মাথা গরম তোমারও মাথা গরম আর মাথা গরম অবস্থায় কোনো কিছুর সমাধান হয় না তুমি মাইন্ড করিও না বিষয়টা আমি শেষ করার লাগি হইলাম যে সীমার নাম্বারটা আমি নিলাম তোমার কোনো সমস্যা নাই তো আর কিতা কইতাম সব জিনিস তো আর সব জায়গায় শেষ হয় না এগুলো আমি পার্সোনালি শেষ করবো ঠিক আছে ভাই না নাম্বার নিতা সমস্যা নাই কিন্তু তাই না আজকে একটা বেয়াদব ভাই বুঝছেন নি আপনার লোক যদি বেয়াদবি করে তাইলে
আমি না বাদে অ্যাকশন নিমু বুঝা তো ভাই আমি বিয়াদব আমি কিতা বিয়াদবি করছি বেদবি কিতা করছস তখন কত তুই আমি করছিটা কিতা হন তো কইতে তুই তো বহুত বেদবি করছস আমার লগে 3 বছরের সম্পর্ক করি আমার টাকা পয়সা খাইও তুই আরেক বেটারে বিয়া করে দিয়ে দিবি হনুকা আমি বলি বিয়াদব তুই তো আস্তে আস্তে সুটলু তুই গার্লফ্রেন্ডে কিতা কিতা দিছ ওগো তুই হিসাবে রাখছস আমার গার্লফ্রেন্ডে কুটাও দিরে কুটাতাম নাইনি তুই আমার খাইয়া আমার ফিন্দি এখন তুই অন্য ভাই উড়াল দিরে হি পালা করছি সীমা প্লিজ ফাইন এনাফ ইজ এনাফ বাইক উঠো আইয়া করে ফাইন আমি হইলাম উঠো আইয়া সীমা জিনিসটা আমি বুঝলাম কইছি যেহেতু আমি বুঝলাম তুমি তোমার নাম্বারটা তো বাইরে অবশ্যই ভাই আমার নাম্বার দিতে হবে আবার কেউ জিগাইবো না কিতা হনুকা ভাইয়া এটা আমার নাম্বার ওকে থ্যাংক ইউ আমি সেভ করলাম ঠিক আছে আর এক কাম করো এনি টাইম ফোন দিতে পারবা এনি টাইম আর এক কাম করিও কিটা করিও না কোনো সিনক্রেট না ফাইন বিষয়টা আমি বুঝলাম যেহেতু আমি পার্সোনালি তোমার লগে দেখা করলাম ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই ওকে ভাই দেখা হবে সোনার সান আমার লগে তাফালি আমার লগে ফাউলামি হরিয়া গেছস তোরে আমি এমনি ছাড়ি দিমুনি ও তোর বড় ভাই ও বড় ভাইরে দেখিস আমি আমার লাইনে কিলা নানি আমার নামও সীমা ও চাচা চাচা আরে রে দেখ কেমন হইছে আগুনটা একটু দাও না বিটা লাইতাম তোমারে আগুন দিতাম ওই আমি কি হয় আমি তোমার বাপর বয়সী বাপর বয়সী বাপ তো নাই রে বাপ নি আমার আর আমি আমার বাপর টাকাতে সিগারেট খাইতাম আপনি আমার অতটা কৈফত লইতা কেন চাইছি আপনার কাছে আগুন তাকলে দিবা না তাকলে নাই বাড়ার লাগলে দিবা না লাগলে নাই আমি তো আপনার জোর করছি না বিষয়টা ব্যাদ্যবল্লাহন হয়ে গেল নানি তোমারে দেখিয়া তো মনে হর ভদ্র পরিবারের ফুয়া শিক্ষিত মনে হর কিন্তু তুমি যে আচরণটা করলা এটা তো ঠিক করে না কিতা কইলা শিক্ষিত দেখে কিতা মূর্খ মনে নি আপনার হি লেখাপড়া করছি কিতা মূর্খ লাগার লাগেনি হুনুকা যতক্ষণ লেখাপড়া করছি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলে 20-25 টাকা স্যালারি আছে কিন্তু চাকরি করাম না আর বালা তো খাইরাম বুঝছেন আর 2-4 টাকার কোনো জিনিস খাইরাম না দামি জিনিস খাইরাম চাইছি মেসলাইট দিলে দিবা না দিলে নাই ও তো তর্ক করেন কেন হ্যাঁ বাহ বেটা বাহ খুব সুন্দর মাত মাত্রে তুই তো শিক্ষিত হই রে কিন্তু তোর ভিতরে তো শিক্ষার কোনো গুণ পাইরাম না হুন আমরা যখন চলাফেরা করছি রাস্তাঘাটে ইয়ং বয়স তখন মই মুরব্বী দেখলে মাথা তুলে দিয়ে দিয়া তারপরে যেতাম কোন রকম বেটায় যাতে কোনো বিয়াদ্দবি না পায় তুই আমার লগে জেলা মুখে মুখে তর্ক কর রে হুন তোর ভিতরে বালা বংশের তো পরিচয় দূরের কথা শিক্ষারও কোনো গুণ পাইরাম না আমি তো কাইয়া চাচা রে বা আপনারে কিতা কইতা আমি কইতানি আপনি মুরব্বী হইছেন কিন্তু আসলে জ্ঞান বুদ্ধিটা কম আমি আপনার কাছে একটা মেস লাইট চাইছি আগুন চাইছি দিলে দিতা না দিলে নাই শেষ এখানে তো জ্ঞান দিন কেন হি আর আমার কাছে যদি মেস লাইট থাকতো আমি কিন্তু আপনার কাছে চাইলাম মনে নি আর আপনি আমার সবটা উদ্ধার করে বেলাই দিরা ওইসে রে বাবা আমি বুঝিলাই সবটা তুই একটা আস্তা একটা বিয়াদ্দব তোর লগে মারতে পারতাম না তুই যাকি তুই কোন ভাই আইতে যাকি মেস দিতা নাই না মেস দিতাম না তোরে একটা ভুল করলা চাচা বুঝছেন আপনি আমার সিনিয়র হোক বুঝছেন আমার নাম হইলো ফাইম আমি আপনারা দেখি আর ছাড়ব এই হে বাবা বাবা কোন তোর নাম ফাইম ঠিকই কইছে তোর বংশ পরিচয় দিলে না তোর বাবার নাম কি আমার বাপর নাম আপনি আমার বাপরেও চিনুন না হ্যাঁ আমার বাপর নাম হইলো ইরন মিয়া আস্তা এরিয়ার মানুষ চিনে আস্তা গাঁওর মানুষ চিনে আর আপনি আমার বাপরেও চিনুন না আর কি জাতি ফুটাঙ্গে মাত্রা মুরব্বী কইয়া চিল্লাইরা ইরন বাইর ফুয়া কত বেয়াদ্দ না ইরন বাইর লোকে দেখা করা লাগবে মাতাস আমি হেনু আর চাইতাম না আপনি মসজিদের দায়িত্বে আছেন এই হিসাবে আপনার কাছে আমি বিচারটা দিলাম আপনি ওখান দেখিয়া দিবা বুঝছেন আমার সুজা কথা এ মোল্লা আপনার গ্রামের মসজিদের দরকার নাই হ্যাঁ বুঝছি আপনার কথা দেখো আপনি যেখান কই দেয়া এখান তো আপনি আবেগে কই দেয়া কিছু শাসন না করলে বাচ্চা একটু মানুষ হইতো কিলা তুমি শাসনের তো একটা লিমিট আছে তাই যে স্টার্টে বাচ্চা খাইতে মাইরবার শুরু করছো এর সময় জানে মারি দেওয়া সম্ভব না এলে শুনো মসজিদ তুমিও পড়ছো আমিও পড়ছি আমরা মসজিদে বইরা মানুষ হইছি আগে যারা পড়ছে সকলেও মানুষ হইছে আর ওখান বইরা কি তোর জানোনি জিটিতে লোক আপনি বুঝছেন নি আপনি খালি হুজুরের পক্ষ লইয়া মাতন হুজুরটা কিন্তু আমরা বেতন দিয়া রাখছি না কোন চাই
ডিজিটাল হোক হুরুতা নাইলে আনডিজিটাল হোক আপনি হিকেন দোকানি যাইন কি তালাই যুগর লগে তো তাল দিয়া বাচ্চা কাচ্চা চলতে হইব ও তো আইলে আসল কথা যুগত লগে তাল মিলাইয়া চলতে হইব আমরা যে বেতন হুজুরক লরে দেই ইটা বেতন তো কোনটো হইতো নাই তারা মসজিদে পড়ার কিতার লাগি দিন শিক্ষা দিবার লাগি মানুষের আমলও আনবার লাগি আর নাইলে এর চেয়ে বেশি বেতন তারা অন্য কানো পাইলো নে আচ্ছা আপনি বেশি বেতনও যাওকা না আর কম বেতনও যাওকা না বুঝছেন আপনি আমার ওখান দেখে দেউকা আমার সাফ সাফ মাত আপনি যত মানে বুঝাই না বুঝাইতে পারতা না এ মোল্লা কিন্তু আমরা গ্রামার থাকতে পারতা না তুমি একলা কইলো তো হইতো না পঞ্চায়েত লইয়া মাত্রইবার ওই যে তুমি তোমার ফুয়ার পক্ষ লইয়া মাত্রাই ফুয়ারে নষ্ট করবা ফুয়ারে তো ইসলাম মানুষ বানানির লাগি হুজুরে যে তাহলে মাইতর খড়টা ফুয়ারা বেশি নষ্ট হইব হুজুরে মানুষ বানায় আর আমরাও মানুষ বানাই ওই লাহান মারিয়া মানুষ হয় না বুঝছইনি ব্যবহারে বহুত শাসন করা যায় আচ্ছা এখন যাও কি বুঝছি তোমার মাথা গরম হয়ে গেছে আমি একটু দীক্ষা দিমু কইলাম তো দীক্ষা দিমু আর হুজুরের লোক মাতমুনে পুনৌকা দেখিয়া দিমুনে কইয়া বই রইলে হইতো না আমার মন বুঝিয়া লাভ হইতো না হুজুরটা কি যা তোর বাচ্চা বাচ্চা রান্দিয়া খাওয়াই ও রান্দিয়া খাওয়ানির ফল ফুয়ারে এমন ভাবে ফিটাইছেন ফুয়ার ফিটি বাই খাওয়া যান না তো বালা বালা খাওয়াইয়া তান জিবরা অত খান লঙ্কা করি না আল্লাহর কাছে বুঝছো নি হাই রে হাই দেখলানি দুনিয়াটা কই গেছে হুজুরে যদি শাসন করেন না আর হুজুরে যদি আদব কায়দা শিখাইন না তে বাচ্চা কাছে আদব কায়দা কইতো নি তো আর আমরাও সম্মান করতে কইতো নি আর এলাকার মুরব্বীরও সম্মান করতে কইতো নি তাই হয়তো না যারা জুড়ে পড়ে গেছে বাড়ি বিচারির অবস্থা দেখলাই নে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিতা ওই বালাজি হয় ভালো আছি আপনি ভালো আছেন ও ভাই ভালো আছি আপনার ফুয়ারে পাইছিলাম রাস্তা দেখলাম পাক্কা বড় হয়ে গেছে ওই বড় হয়ে গেছে তো লেখাপড়া করে তো কলেজও যাইতো ইনশাআল্লাহ কলেজও যান লেখাপড়া করে দোয়া কইরো ভাই দোয়া তো করতাম ভাই সাহেব ঠিক আছে আপনি আপনার বন্ধু মানুষ আপনার ফুয়ার লাগে দোয়া করতাম না তো খাল লাগি করতাম কিন্তু আজকে ফুয়ার লগে একটু দেখা হয়েছে রাস্তা মাছ কথা বোঝা গেল ফুয়াটা একটু বেয়াদব হয়ে গেছে ছেলে ভাই কি তুইছে আমার কোক আপনার লগে কোনো বিয়াদবি করছে নি কিতা হইতাম ভাই সাহেব বিয়াদবি দৌড়লে বিয়াদবি আর নাহলে কোনটাও নাই হনুকা হে একটু বড় হয়েছে এখন সিগারেট বিড়ি খাওয়া শিখছে বলা কথা কিন্তু আমার কাছে আগুন চাই গেছে কিতা কইলে হে বিড়ি সিগারেট খাওয়াই কিলিছে এর লাগি তো ভাই টাকা পয়সার কোনো হিসাব পাইলাম না খালি তার টাকা লাগে ডেইলি তারে টাকা দেওয়া লাগে আর তারপরে কিতা আপনার কাছে আগুন চাইলিছে কত বড় সাহস আজকে বাড়ি থাক না না ইরন ভাই ই ভুল করিও না ফুয়া এখন বড় হয়েছে তার মনে হয় কিছু সাঙ্গ ফাঙ্গও আছে তারে মনে হয় ফালে উলে এটা শুনো ওখন আমার যাওয়ার সময় যখন আগুন দিছি না আমার ছেড় দিয়া গেছে তার নাম পাইম হে আমার দেখা দিব বুঝছো নি ওখন এটা করা যাইও না কারণ উল্টা পাল্টা বয়স তো বেশি নাই হয়ে গেছে যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে সরম পাইবা তখন কি কিতা মাতুয়া তোমার টের দিয়া গেছে কি তাইলে তো আমি আমার হুয়ারে নষ্ট করে লিছি তারে মায়া করি আল্লাদ করি এখানে মাথা তুলে লিছি না ওখান তারে আমি টাইট দিতে হইব তোমারে টের দিলাইছে অমরদি ভাই মনে কিচ্ছু কইল না তুমি আমার বাসায় এখান মন্তনি সাথে দৌড়বা আর আমি তারে জিগাইমু হে তোমারে টের দিলাইছি তা আমারে বাকি রাখলো কুনানো বাকি রাখলো খোঁজই কমরুদ্দিন ভাই টাইট দিতে ঠিক আছে কিন্তু এখন তারা যেহেতু বড় হয়েছে টাইট দেওয়ার কৌশলটা বদলাইছে আর ও হে আমার যেভাবে ছেড়ে দিয়ে গেছে এতে বোঝা যায় যে কোনো সময় যদি আমার নামটা তুমি তার কাছে কো আমার যে হাতা কত বাইরে বেঁচে চলতে পারে তুমি কইও না আমার নামটা কইও না তুমি চেষ্টা করো কিন্তু কৌশলে করি তা কইলে আর বা কমরুদ্দিন ভাই এখন আমার পাটপুর তুমি মাটি গেছে তোমার কথা বুঝিয়া হ্যাঁ আমি তো মনে হয় আস্থা জিন্দগি পুরার গাছ খানো কাটিছি আচ্ছা ঠিক আছে কমরুদ্দিন ভাই তুমি মনে কিচ্ছু কইলো না আর আমি দেখবো ইনশাআল্লাহ তোমার কথা কইতাম আমি আচ্ছা যাও ভাই মনে কিছু কইরো না তুমি বারবার কইরো হবে না আমি মনে কিছু কি নেই নেছি না খালি কইলে বার কিছু মারে যা আচ্ছা ভাই কিন্তু আমার নাম লইও না খবর আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আমার একটু নষ্ট করে দিছে আমার বাসা মারা সময় করলিছে দেখ রাইনি ফুয়ায় কি গুম দের হে এবার দোকান বাকি টেকা আইস দেওয়ার কথা আছে তারে কইলাম টেকা লগে লইয়াই তো এখনো পর্যন্ত টেকা তো দূরের কথা এর গুমও ভাঙ্গেন না তার যে খাসা গুম ডাকতাম নি ডাকও দিলে আর যদি টেকা দেই না তো কইব বাকি টেকা দিছ না তোমারে কি ওর খরচ দিতাম এ বেটা তারে তারে বেটা এ তারে টেকা আনছিস তুই টেকা আম্মা কি ওর টাকা তোরা তো কইছিস টেকা লইয়া আইতে আইসকে দোকান বাকি টেকা দিতাম
টেকা পাই মনে কইটা হচ্ছে কয়টা বুঝি পাচ্ছে জুয়ারের আজান দেওয়ার সময় হয়ে গেছে বেটা ও কিতা কো আমার মিটিং গো কিতা বড়া খোস মিটিং তোর মিটিং সিটিং পালে গেত আগে আমার টাকা দে আমি কালকে কইয়া দিছি না টাকা লই আইতে দোকান বাকি টাকা না দিলে আজকে খরচও আনতাম পারতাম না খাড়াও রে গো টেকা ইটা পাই মনে তা এলাকাত আছে দিমনে খাইল পাইছিলাম টেকা 1 লাখ ফুয়াইন তোরে বাটকিয়া দিও নিজের পকেটে 1 টাকাও নাই কোসাইন কুম্বাই টেকা যায় আমি কোনটা বুঝি না অতটা টাকা পাইয়া কুম্বাই দি যে খরচ হইল নিজেও কইতাম পারতাম না ইয়ে তুই ফুয়াইন পাইতে কইতে বিয়া করলে না শাদি করলে না এখন ফুয়াই পাইতে কইতে গিয়া তা বুঝতাই না রে গো আম্মা এটা আমার কিছু বিষয় আছে আর তাও এগুদুগু নাই তো আমার সদস্য ফুয়াইন আছে ওইসে তোর এটা আন্দু মারতো আর 1 লাখ টাকা বাটিয়া দিলাইছস কেন তুই অত কোটিপতি বুয়াইছস হি আমার দোকান লাগি 1300 টাকা ওগুনই দিতে পারে না গুছতে গুছতে একটা কথা আছে না বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না তোমার কাছে আমি কিটা কিন্তু বারা আমার যে সিচুয়েশন আমার যে অবস্থান কারণ তুমি বুঝতাই না তোমারে বুঝাই তো পারতাম না আমি কোন রে বাবা তুমি কিলা চলো না চলো এটা আমার তো কইবার দরকার নাই খেগুর হুন্ডা রেখান যাই যতদিন ধরিয়া আনছো বুধবতী ডাকাই আসো খালতি বেলা বাড়াইয়া যাও আর রাত 12টা 2টার সময় ইয়া গরো হামাও আমি তো কোনটা মাতি না ইটা মাতারও আমার দরকার নাই ওগুর হুন্ডার খান পারলে দিও নিয়া আর আরো খান কথা 1300 টাকা ওগুন চেলা ফারো আমার দেও তা কিতা মাতো গো আম্মা এর লাগি তোমারে কইছি যে তা বুঝো না ইটা মাতিও না আমি খার মোটরসাইকেল লই আইতাম ইকান মনে হলো আমার এখানে তাই দিছুন তাই এখান নাই তো 50 খান গাড়ি আইছে এখানের মালিক আমি হইছি আর এখন যে কইরা 1300 হিতা টেকারে কমাই আমি এখন কোনার দরি না তো টেকার লাইন ফাইলিছি দান্তা ফাইলিছি তাই যে গড় দুয়ার এটা থাকতো না অর্ধ গড় ভাঙ্গিয়া গড় বানাইমু তুমি এটা চিন্তা করিও না আর টাকা পয়সা কিতা লাগে এটা আমি পরে পাইমু নে ই খরচ চাই না আমি এখন কইলাম একটা মিটিং হয়ে যাইতাম এর বাদেও তুমি তোমার লেসকার আরম্ভ করছো বাবারে বাঙ্গা গড় থাকিয়া না নি লাখ টাকা স্বপ্ন দেখিও না ইকান তুমি মাথা রাখিও তোমার বাপ নাই আমি বাসায় বাসায় কাম করিয়া যে কিলা গড় চালাইলাম একমাত্র আমি জানি ও তোমারে খালি জোর করলাম কই 1300 টাকা ই টাকা এগুন আমি দিমু কিলা এর লাগি তোরা কইছো ওগুন জেলা খরচ তুই দিতে ও আম্মা আমি বুঝলাম না প্রত্যেকটা মা তো তুমি অতীতটা আর আমার কথা কই রে বাবা যে সাতা করিও বাড়ির জন্য কোনো বিচারায় না বিচার যদি আয় না নি আমি কোনটা খাইয়া মরি জিমু বিচার আইতো না অতদিন ধরে কোনো বিচার আইছে আমার নামে আইছে না আর গুণ কইরা যে বাঙ্গাগর এই বাঙ্গাগর থাকতো না কয়টা দিন সময় দাও আমারে দেখো ও বাঙ্গাগর আমি বিল্ডিং বানাইব আর টেকা কইরা টেকা যে গুণ আছে গুনতে হইতো না দরকার আছে ও দোকানদারলে কইও কালকে আমি টেকা দিব বুঝছো খাইতো দিলে আজকে গরম বাজার আইতো গিলা বাজার একটু কইও যে একটু যখন কো বেবাটো লাগান মাত মাতে না বেবাটো লাগান না আমি কইলাম যে আমার একটা মিটিং আছে রে গো আম্মা মোবাইলও কই থেকে পাইলে তুই সব বায়োডাটা আমি তোমারে কইতাম না কইলাম আমি লাইন কাট পাইলিছি এখন আর কোনটার অভাব হইতো না এখন আমি তোমার ফুয়া এখন আর আগর তারিখ রইছে না এখন আমার মানে টাইটেল হইছে কি আমার সুপারবেস তারিখ বুঝছো নি বুঝছি রে বাবা তো লেকচার বন্ধ কর ও তো আস্তানা জীবন বান্দিগিরি করে করে গেছি অনকাছে কুজিয়া হেনকাছে কুজিয়া নিয়া গড় চালাইছি এখন ও 1300 টাকাও আমি খুঁজিবা গিয়া নিয়া দেওয়া লাগবে এছাড়া আমার কোনো শুনো অবশ্য ও যে কইলা যে সারা জীবন কইছি তোমারে বারবার অতীত টানতায় না মানুষের অতীত থাকে এখন শুনো ও যে কইলা তোমার ফুয়ার বিচার আইতো এখন হিতা দিন শেষ গো এখন তোমার ফুয়ায় মানুষের বিচার গিয়া করে বিষ ফোন করাইয়া নেন বিচার করিবার লাগি বুঝছো নি তোর লাগে মনে উফরি কোনটা লাগি গেছে আনাইলে তুই যে গুমর বকা বকরে নানি ইটা গুমর বকা বকি আমার লাগে লাভ হইতো না কয়টা দিন সময় দাও দেখো আমি কিতা করি বিয়া শাদিও করমু বুঝছো নি ঘর দুয়ারও বানাইমু হ্যালো এই কই তোমরা ওই আমি আইলাম মাতিস না মনে হয় 3:30 4টা বাজে গেছে ঘুমাইতে আর চোখ লাগি গেছে এখন ই জিনিস পাই আমি তো মাইনা নিতে পারাম গাঁর যে পরিবেশ তৈরি হয় ইগা করতে চলতো না না ইকে তো আমার ঘরেও নষ্ট করছে আমার কত বালা ভুয়া লেখাপড়া করা যোগরে নষ্ট করি পালাচ্ছে রে হুনুকা ভাই এ তো এরকম মসজিদ হবান না আপনার ও আচ্ছা হুনুকা আপনি মনে কিছু করুন না জানো যে মসজিদ আয় তারে আপনি পড়ান জানো যে আয় না এগুলো আপনার দায়িত্ব নাই এই যখন লেখাপড়া করতো না মসজিদ আইতো না এতে আমরা গীতা আইসে গেছে আমরা তো চেষ্টা করছি তারে মানুষ করার লাগি এই যখন অমানুষ হইতো ও কোনো অসুবিধা নাই আপনি মনে কিছু করেন না জানো ইমাম সাহেব পাইছে যেখান কইছেন ঠিক আছে পড়া লেখা হলোর বাইকত থাকে না
যে ফড়তো চা হে মায়ের পিঠা খাইয়াও ফড়ে হুজুরোর মায়ের সারোর মায়ের ইটা যারা সহ্য করতে পারতো না এরা পড়ালেখা কইতেই করবো এছাড়া ভাই সাহ ও জেনে বিচারিয়ে গিয়া মেসাবর উপরে আন্তাজি এটা তুললা নানি এর লাগি আমার মনে হয় না আইলে আরো ভালো। ওই ওই আপনি ঠিক কথা কইছেন, হুজুর হইলা নিরীহ মানুষ, তান্ডে আমরা রাখছি মসজিদে আমরা নমাজ পড়াইবার লাগি। আর কিতা বাদে কইলাম কিতা যে সকালবেলা বাচ্চেন তোরে কিছু পড়াইবার লাগি, কেন বাচ্চেন তোরে আরবি পড়া নিয়ে আমরা দায়িত্ব। ওখান যদি কেউ মান্না না রে বাইতে তো আমরা কিছু করার নাই। খৌকা চান ওই একজন ছাড়া আর কেউ বিচার দিছই না? জি না, আপনার সম্বন্ধে আর কেউ বিচার দিছে না। আপনারে যেখান কইছি ওখানেও আপনি তখন জানো যে আয় তারে পড়াইবা, কোনো অসুবিধা নাই। ওখানে আপনি যা আমরা একটা মাথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত ফাইন মানুষ, আমরা কিতা বেতন দেই তারা রে, যেটা বেতন দেই তা আপনার আমার ভগতের খবর করতে বিপদ পড়লে পেটো বেদনায় ধরলে তখন মেসা ছাড়ার বুঝি না। আর এমনি মেসাবর বিরুদ্ধে মাত পারলে বড় পাগল পাগল। আচ্ছা অনুকা এখান তো ইয়াও যে মাতো আসলাম আমার ফুড়ি করে তো ও যে তারেক হেলেন আর ফুয়া তারে হে তো অনেক পড়নে তুই গেছি, হে অনেক মোটরসাইকেল দৌড়ায় আমার ফুড়িরে বাড়ির কান্দাত গিয়া বুম বুমি ডাকায় মোটরসাইকেলে লইয়া যাইতো। আমার এগুই তো চিনেন না পুরা স্টোরি তো বুঝেন না, তাই মনে করছে বড় নেতা ও তাই মনে একটু সহযোগিতা চাইছিল, কিন্তু একটা সমস্যা লাগে। এখন বাদে ঘটনা আটাইয়া দেখি কিতা তোমার হুয়ার লগে মনে হয় মন মনানি কিছু একটা তারা সম্পর্ক আছে, আর তোমার হুয়াই মনে হয় হগুরে আনছিল যে ওটা তো তারা সমাধান করিয়া দিবা লাগে। হে কিতা করছে আমার বুড়িতেও সরলতায় ফোনে মাতিয়া আর হগুরকে সে হরাইয়া এখন স্যার তার কাছে নিত, এখন খোঁজেন কিতা কথা চিন্তা করাইনি। কত বড় সাহস তার! আর রাস্তা এলাকার পয়েন্টের নষ্ট করি পালাই দিয়ে দেখা 200 দিয়া মিছিল মিটিং করে নের কোন সময় মাইল লাগবো, কোনকে গুল্লি খাইব, কোনকে মাইল খাইব, কোন ঠিকানা আছে নি, তখন তারি পাওয়া যাইব নি। একটা বিহিত ব্যবস্থা করা লাগবো তার। বাইরে বা এখন সমস্যা হয়েছে গিয়া আমি তো ওইলাম ফুড়ির বাপ, আমি একটু শর্মিন্দা আছি। আর নাইলে ফুয়ারে ডাকিয়া নিয়ে আমি জিগাই লিলাম না, ওখানটা তুমি করো না খানে, যেহেতু তোমার ফুয়ারেও হে নাটাইলার। আমরা আর ফুয়া বাই বাতি যারে নষ্ট করতো না করি আমরা একটা ব্যবস্থা করতে হইব, আর একটা ব্যবস্থা তুমি করতে হইবা। তুমি তোমার বাড়ির ডাকাইয়া আনো তারে। ঠিক আছে ভাই, আমি তারে ডাকাইয়া আনবো। তবে একটা কথা, এখন কুর যে ফুয়াইন নানি ইটা পয়েন্টর লগে মারতেও ডর করে, কারণ আগের ফুয়াইন আমরা যে ছোটবেলায় একলগে চেয়ান হয়েছি আমরার মাঝে ইটা আসিল না, ওখন তারা মারতে আনলেও টের দিলাই ও বাটে আনতাম হইব যাতে আমরার কথা বুঝে কোনকা। কিন্তু ইলা অত সহজে ছাড় দিলাইলে আমার ফুড়ি হইব নষ্ট, আপনার ফুয়া হইব নষ্ট, এলাকার বাইবাতি যা আরো নষ্ট হইবা। এর লাগি তারা ছাড় দেওয়া যাইতো না। সব শেষ কথা হয়েছে কি আমরা এই গাঁয়ের এখন মুরব্বী, আমরা এটা দেখিয়া দিতাম। ও যে এখন কথা কইলা ভাই মুরব্বী, আমরা আগে মুরব্বী করে দেখি আলে মুরব্বী যদি ও রাস্তা পাই আইসুন আমরা ও রাস্তা পাই ঘুরে গেছি, তারা আরো বুক টানাই আরো সামনে দিকে কে সালাম কে কায়দা কোনটাও নাই। যুগটা তো বালা না, এখন খুব যুগ খারাপ, ও যুগেই তা করা। যুগেই এখন কত হইছে গিয়া ভাইসা পিতা বার্ধক্য। আমার অনুরোধ আপনি কইলে হে আইব, কারণ আপনি মসজিদের মতল্লি, আমরা হলে আপনারা যেহেতু মানি হেও মানতে হইব, না মানিয়া যাইব কই, না হইলে তার মারে আনাইবা ডাকাই। আচ্ছা ঠিক আছে, আমি তার লগে আগে বুঝিলাই তারে আনি আইনা বাজে আপনারে ফোন দিবনে, ফোন দিলে আপনি আইন জানো আইয়া বুঝি এগুলো একটা বিট করতে হইব। জয় আগুয়া আগুয়া এলেনা 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 গলা নিকো ও ভাই ভালো থাই ইয়া গুলাব জাম না দেখি কিতা মনে করি আমার বাড়ি বইন গো কিতা মনে হরি এখান পরে খবর লই বুঝছস তোর ফুয়া কিতা লাগাইছে ওখান কো আমারে আমার ফুয়ার মসজিদ সুদ পার দেওয়াইয়া তোর ফুয়া খাই 200 টাকা দিছে দিয়া তার মিছিল নেওয়াইছে কইছে তো তা পয়েন্ট লগে মিলিয়া হেও কইতো তারেক ভাই জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ। আপনার গাঁর কই নষ্ট হইলা তোর ফুয়া? মানে কিতা কইতাছে রে বুঝলাম না। মানে কিতা বুঝছস তানি তোর ফুয়া অত টেকালা হইলো কোন দিন তাকি আমারে খসাই, তুই তো ওখানে মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম করছিস ঠিক মতো করো, আমি বাচ্চাটাও রাখতে পারো চাউল দিয়া। আর তোর মোটরসাইকেল এখন লইয়া বুম বুম দেখাইয়া বুম বুম হইয়া হমনে দি বুম বুম হইয়া হমনে দিয়ে এলাকার ফুয়া গড়ে গড়ে সব ফুয়াই নিয়া তোর ফুয়া মিছিল টিছিল লাগে নষ্ট করে। ও ভাবি তুমি এটা কি জাতর মাত্রায় গো বই, আমি কোনটা বুঝলাম না। আমার দোকান বাকি 1300 টাকা ওগুলো ফুয়াই দিতে পারেন না, ওগুলো ইয়া বেজাল করে হে বার হইয়া গেছে। আর তুমি এটা কিতা গো অমুকর ফুয়া তমুকর ফুয়া নিয়ে আমার ফুয়া নষ্ট করিলা। জি হয়েছে আছি আমি গেছিলাম না, মানে বুঝছো নি আমার গালে 2-3টা আবার মারছো, মানে এখন নাই বেটা আমার লগে, আমিও না পারিয়া গেছি তাই না লগে। ওহন বিশ্বাস হইছে নি আমি মিছা মাত্রা বেটি নাই বুঝছস, আমি এক জোড়াও মিছা মাতি না। হুন গো বোন তোর ফুয়ারে কইস হে নেতা খেতা যেটা মনে চাও তো হইতো আমার ফুয়া গুতারে লগে নিত না। আমার ফুয়া গুরে কিলাখান মানুষ বানাইতাম হসিনতে আমার দিন রাত ঘুম নাই। ভাবি গো আচ্ছা ঠিক আছে, আমার ফুয়া বাড়িতাও দরকার হইলে আমি তার জিকাই মনে যে হে গাড়ি কান কইতে কি পাইলো, আর অত টাকাও বাইরে কইতে কি পায়।
আইয়া আল্লাহ তারে জিগাইয়া দরকার হইলে আমি শাসন করবো না আর তোমার ফুয়ারে লইয়া যাইতো না কি তোমার জিকাইলে জিকাও কবেন না জিকাইলে না জিকাও কিন্তু আমার সামনে তোমার ফুয়া যেদিন করবা না নি এদিন নেতা কেতা খুলতা মানতা না দুই ডাল দুই তাবা দিমু চলি তাবা দিয়া বালা করিয়া জিকাই মুতে কুনানোর নেতা নেতা কি কুনানো দেখা বড় নাই খানি আর ফুয়া দেখা নি ফুটানি ফুটানি ঠিক আছে না চল দে চল কেনে তাই চিন্তা চল আজ খালি দেখি তোরে ওগুলো ইয়া মাহু কিতা কিতা বলি ফুয়ার বিষয়ে আমি তো কোনটা মাতলে আমার কাছে মনে না কে শুনবো এক কাম করি ইরন গাইছে আমার কাছে একবার গিয়া সবটা আমি কই কইল টাইম দেখাইয়া নিবা টান দেখে অবশ্যই ফুয়া যাইবা এটা কইতাম না তোর মায়ে আমারে কইলা তুই মসজিদে উঠে যাস না ফরজ না মার কথা শুনত না ইটা করো কইছে রে বা তুমি তা মাত মারছি না আমি আমার বাপর খাই তোমার খাইনি তুমি যেন লাম্পা লাম্পা মাত মাত্রা খালি আমার লোক আমি ওই গেলে যাই মুনা গেলে তুমি মাত্রা রাখি ইলা মাতো তোমার কিলা মাত্রা মুরব্বী বে আমি মুরব্বী বে তোর মায়ে আমার কাছে বিচার দিল মুরব্বী বুঝিয়া তুই যদি ইলা উল্টা পাল্টা মাতো তুই বলি তোর মার কথা শুনতে না তুই আমার মায়ও ডেইলি কই আমি আমার মার কথা গুরুত্ব দিই না তুমি খালি এক মাত মাত্রা এই কি করে এ আমি তারেক আমার সামনে আট টাঙ্গাইয়া খাড়া এই কি গো তুই কিলা কইতাম ভাই আপনারে আপনি যে আমারে কৃতজ্ঞ বানাইছেন আমার সমস্যা লাগে আমি আপনার কাছে বিচার দিলাম যে আমার প্রেমিকা আমার লাগে উল্টা পাল্টা করে এখন তো দেখেন আপনি বিচার কিতা করতা আপনি আমার প্রেমিকা লইয়া মোটরসাইকেল গুররা পাইসাব আপনিও কাজটা ঠিক করছেন নি আপনারা তো আমি আমার বড় ভাই মনে করতাম আমার বাপর পরে আপনার স্থান দিছিলাম আর আপনি আমার লগেও বেইমানিটা করতে আসলা নেই আইছে এই তো গার্লফ্রেন্ড রইছি নি রে আমি তোর লগে তো সব সম্পর্ক বাদ দিও আমি তারেকের লগে সম্পর্ক গেছি এই তারেক তুমি মাতো না কেন মাত্রাম ফাইন তোর স্পর্ধা দেখে তো আমি স্ট্রেঞ্জ তুই সাহস পাইলে কিলা খান আমি তারেকর সামনে তুই খাড়াস আমি তোর বড় ভাই তুই জানোস না আর আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই এই সম্পর্কে তো এখন আমি ভাবি আমি তোর ভাই আপনি আমার কিতার দমকি মাররা ইতার দিন শেষ ওখান ফাইমরও ফাইন আছে 50-60 জন বুঝছেন নি আপনি আমার সমান হয়ে গেছো আপনি আর বড় ভাই রইছেন না তো আপনি আমার প্রেমিকা লোকে প্রেম করা আর আপনি কিলা বড় ভাই রইলা আপনি যদি খেলতে হয় নাই তো কোন দিন কোন মাঠে খেলতা কোন জোর আমি ফাইম রেডি আছি বুঝছেন নি আমি বুলেট বোমা কোনটা ডরাই না এখন ফাইম আর আগর ফাইম রইছেন অতীত বলিস না ফাইম আমি তারেক সম্বন্ধে কেউ ধারণা তাহুক আর না তাহুক তোর আছে আমি কি জিনিস তুই বালা করি জানোস আগুন লইয়া খেলার যাইস না আগুন লইয়া যদি খেলার যাস না নি ই আগুনে তুইও ফুড়িয়া মরবে আমি তারেকর কোন তো হইতো নাই আমি কিচ্ছু বুঝলাম না এই তুমি পাইকো বইয়া বইয়া তারে ডায়লগ দিরা হে দেহি তুমি পারো না নি নামিয়া তারে চেষ্টায় তুমি তো দেখলাম তারে ডরাইরা এখন সীমা আমি ডরাইরাম না ছোট ভাইর লাখান দেখি স্নেহ করি ও তার লাগি বুঝাইরাম যদি বুঝ মানে না বাদ বাকি আমি কিতা করতাম পারমু হে বালা করি জানি আমার লগে যদি সাহস লইয়া না চলতে পারো না নি তে আমার ফট ছাড়ি দাও আমি তোমার লগে থাকতাম না কোনো বিতু মাইজের লগে আমি থাকি না আমি বিতু কি না বিতু ইকান তোমারে প্রমাণ দিলাম ফাইম হর তুই বালা যদি সাহস হরি যা ওই কিতা মাতস সাইলেন্ট থাক বুঝছস নি বহুত কইছস আর তোরে বহুত বড় ভাই হিসাবে সম্মান দিছি বুঝছস নি তুই বড় ভাই ঝুকা নাই বে তুই কিতা করস আর তোর মায় কিতা করো তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব তো আমি জানি আর তুই তো বালা করে জানোস ফাইম কোন ফ্যামিলির ফুয়া তুই 200 টাকা দিয়ে ফাইন পালত আমি 500 টাকা দিয়ে ফাইন পালি বুঝছস নি তোর কাছে ফাইন থাকবো না আমার কাছে থাকবো তোর ফাইন দিয়া তোরে পল্টি লই আইলি তুই চিনস নি আমরা এলা মাস্টার মাইন্ডর ফাইন আমরা লগে লাগাতাইস না বুঝছস নি বুঝলাম না কিছু অত লম্বা লম্বা মাত মাতিয়া যায় তুমি দেখি কিচ্ছু মাতো না এটা হলো তুমি যাও গিয়া তারে আমি দেখমু তুমি যাও সীমা একটু সাইলেন্ট থাকো 2 দিনের বৈরাগী বাত রেখর অন্য লাইনগা টিকাইলিছি তো পথ চিনাইলিছি তো ওতার লাগি এখন হে ডায়লগ দে হে বুঝেন না ই জায়গাত আমি অত সহজে আইছি না বহুত হিল কইর মহা কইর দিয়াই ন আইছি তারে আমি কিতা হইতাম খাটা দিয়া খাটা তুলমু এগুলো তারে কল বলেছি শুনো একটা কথা কই খাটা দি খাটা তুলতে হয় না যাও মাঠলামো কোন মাঠো খেলতা খো আমি রেডি আছি তোর লাগান খেললো আর লগে আমি তারে কি খেলা লাগতো না বে আমার খেলরা আছো আইছি আমার সামনে হারাইয়া মারতে 2 দিন মানে তোর অস্তিত্ব মিটতো না অস্তিত্ব যাও কি আমরা কি খবর রাখি আরে তারা কি
সিয়ার তুই বুঝছে না তুই খারে লইয়া চট করে দিরে তুই একটা বেঈমান রে লইয়া চট করে দিরে এই বেঈমান 3টা বছর আমার মনের কাছে বন্দি আছে ছাড়িয়া দিলাম যাও বেঈমান তুমি কোন বাজাইতে যাও তোমার মতো বেঈমান আমার দরকার নাই পিতা কত বেঈমান আইবা যাইবা টাকা টাকা পয়সা আপনারা সব কথা তো বললাম এখন আমার কথা হলো কা হাসা দেখান আজকালটা জীবন আমি আপনারা বাড়িয়ে বাড়িয়ে কাম করছি মানুষও লাগান মানুষ বানাইতাম করি ফুয়ার কিন্তু ফুয়া যে আমার মানুষ হয়ে যাবে এখানে কোনো সময় আমি কল্পনা করছিলাম না ভাইসা আমার মুখে দিছে আমার ফুয়া কথাটা মাফ করে দিল আম্মা আম্মা এটা কিতা মার শুরু করছো ওটা কোয়া লাগে কোন লোকে আইছিনি অতীতে কিতা করছো না হসিটা ভুলে যাও অতীত মানুষের টাকা বহুতটা এখন আমার পজিশন সম্পর্কে তুমি জানো আমি এখন কোন পজিশনে আছি কিতাব মুখ বন্ধ করতাম এখন আমি কোন স্থানে আছি কারণ তোমার ধারণা আসেনি ওই চুপ থাক কিতাব মাত্রে কুনানো মাত্রে বুঝবাই গেলি হ্যাঁ মই মুরব্বীর চিনস না হ্যাঁ ভাইসা বাবা আমি আমার ফুয়ারে শাসন করলাম শাসন যা করছি তো করছি দরকার হইলে আরো শাসন করুন আর মারবা না ভাইসা কইলাম তো মাফ করে দিলেন আমার ফুয়া করে আম্মা ইনো শাসনের কি তাইলো আমার শাসন করা কেউ নাই আমার বড় ভাই আছে আমার নেতা আছে তারা বুঝবো আমি যদি কোনো দোষ করি কোনো গুণ করি তারা বুঝবো আমি তারার লগে থাকি এটা আমার পক্ষ লাগে না এ বেটা এই তোর নেতা কি করে নেতা বাইসাবের কথা কইছেন বাইসাবের সিনে এমন কোন নেতা আছে নি রে এই কোন নেতার কথা কইতে চাই ও নেতারে গাড়ি আমার নাম কইস তুই তারপরে তোর নেতারে জিগাইছ আমি যে ইদিন কুল হুয়া কিবা মানে দুধ বাড়াইব মুখে দেখো তুই আমার সামনে বইয়ে যে মাত্র খালি তোর মাল লাগে কিন্তু আমার তোর না বাবারে জানি না তুই খাল লগ লইছস তোর চৌকে দিনা নেই সরিষার ফুল উড়ে লাগে তুই মাত্রে বেশি তুই হয়তো ভুলে গেছ আমি বলছি না রে বাবা তোর বাপ মরার পরে আমি কত কষ্ট করিয়া কেউ আমার খাওয়া নিছে না তোর লগে দেখিয়া আমি কত কষ্ট করি তার বাড়ি ওড়ি আমি কাম করি তোরে মানুষের লাগাত মানুষ করছি আর তুই তার লগে তুমি খিলা করলে বেটা আম্মা আমি কোনটা বুঝলাম না তোমারে আমি বারবার না করছি অতীত লইয়া টানতাই না ফুরানো মাত তাই না অতীতে এক সময় আছি আগর দিন বাগে খাইছে আমি তোমারে বারবার একটা কথা কইলাম এখন তোমার ফুয়ার পজিশনের অবস্থা খুবই ভালো ইটা যদি না আমি থেকে উঠে দিই মুগি আম্মা ইটা না বাদ দাও যে তা মাথা লাগিয়েছো তোমার তো এই বেটা উঠটা যদি যাইতে কিতে তো যাইতে কি তোরে কিতা আমি দূরে যাচ্ছি না কিতা যা তোর কি করে লই আইতে গিয়া কইলাম তো তোরে একবার তোর লিটার যে ওগুরে আমার নাম বইতে বুঝছো খাল লগে চিন্তা হে যদি ওখান বুঝতো যে আপনার আমার সামনে ও তোমার মাতে নি হে বুঝেন না তো তার মায় কিলা মাতে এ ওখান থেকে হিক্ত আছে তার মায় তো জানে এখন হইছে ঘটনা হইছে গিয়া এখন খুব দিন খারাপ ও যে হে যখন এই অবস্থান থেকে ও পজিশনে গেছে হে তো মাটির ফাও লাগে না এর লাগি হেইতা হয় বাবারে তুমি যাও কি যাইমু বিরাটি বইমুনি তুমি তা বলো মানে আর যে বারবার একটা কথা কও যে তারা তোমারে খাইছে তুমি তারা করো বান্দিগিরি করছো বলি খাইছে আমার বাপ যখন মরছিল কেউ 2 টাকা দিয়ে সাহায্য করছেনি তুমি 7 দিন তো কাজ করছো এর লাগি 2 টাকা পাইছো এর লাগি বেশি আগে দিন বাকি খাইছে এটা টাইম নাই তারে কইছে তারে কোন বহুত উফরে ভাই সাহেব তোমার তো 2000 টাকা পয়সা আমি কোনো সময় জানি ইলা সুপার পয়সা তোমার তো সামনে বাড়তে পারছিল তুমি যে মুরব্বি যাবে আমার বইতে দিছ আমি মনে হলাম কি তো অতটুকু আমার বিয়া তো হয়ে গেছে আমার বুঝেই না বিয়া তো আমি কোনো সময় কল্পনা করছি আমার রাস্তা তুমি তোমার মুখে দিকে সাইয়া তো কোনটা মারতাম না বুঝছুনি বক করমিয়া যুগটা এখন খারাপ জিও ভাইসা আগাটে গাট হইব আফতে ফত হইব আর মানুষ হইব ও তো কন্যানি মানুষ কিলা মানুষ হইতো স্যার ভাই সাহেব আপনারা তো 2 টা কইলাম আমার আর শরম দিবা না আমি বাসা বড় এখন সমান হয়ে গেছে আমার কাছে তোমারও দোষ নাই গো বইনিনো হ্যাঁ আমরারও দোষ নাই ওখান জমানো হয়ে গেছে খারাপ ও যে আমার ভাই আগে একটা কথা কইলো না বক করে আগাটে গাট হইব মানুষ হইব আগতে ফত হইব ওখান তো কিছু গা জমানো কিছু কলির খা যুগ খারাপ